সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইংলিশ টেক্সট বুক ক্লাস 9-এর লেসন 3 থেকে একটি পোয়েম এর কোয়েশ্চেন আনসার উইথ বেঙ্গলি ট্রান্সলেশন জন ক্লেয়ারের অটাম। আমি প্রত্যেকটি আনসার এবং সেন্টেন্সের বাংলা অনুবাদ স্টেপ ওয়াইজ বলার চেষ্টা করব। তো তোমাদের প্রতি আমার স্বনির্বদ্ধ অনুরোধ, তোমরা মনোযোগ সহকারে কোয়েশ্চেনগুলো দেখো এবং শোনো। আমি চেষ্টা করছি স্টেডিলি শুদ্ধভাবে পড়ার। তো চলো তাহলে পূর্ববর্তী সময় নষ্ট না করে শুরু করছি। তো দেখো, প্রথমে লেখা আছে অটাম, জন ক্লেয়ার, কোয়েশ্চেন আনসার। তো প্রশ্ন উত্তর, লেসন 1 মানে এক্সারসাইজ 1 মানে অনুশীলনী 1। তো এখানে এবার মার্ক করে নিচ্ছে 1, all through the day, the fitful, the given alternatives। তো এর বাংলা ব্যায়াম মানে অনুশীলনী 1 যে সমস্ত দিন যদিও উপযুক্ত প্রদত্ত বিকল্প। তো এ মানে উইন্ডো পেন মানে জানালার ফলক, আর বি কার্টেন মানে হচ্ছে পর্দা, এবং সি কেসমেন্ট মানে যাকে গড়াধীন জানালা বলে, আর ডি ডোর মানে দরজা। তো এখানে আনসার কি লেখা আছে দেখো, আনসার লেখা আছে যে সি কেসমেন্ট। ওকে, এরপর দেখো আমি 2-এ আসছি। তো 2-এ কী লেখা আছে প্রশ্নটা সেটা আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি তো প্রথমেই তোমরাকে অনুরোধ করেছি। তো 2, the poet loves to see the shaking twig dance till the, মানেটা বলি এবার, যে কবি কাঁপানো ডাল নাচ দেখতে ভালোবাসেন। তো অপশানগুলো পড়ছি। এ কামিং অফ ডাউন মানে নিচে নেমে আসা, বি এন্ড অফ নাইট মানে শেষের রাত, সি এন্ড অফ আফটারনুন মানে বিকেলের শেষ, ডি তোমার শার্ট অফ এভ মানে শার্ট অফ ইভ মানে ইভিনিংয়ের বন্ধ আর কি, যেটা আমি অনুবাদ করে চিন্তা ভাবনা করলাম। তো আনসার কি আছে দেখো, আনসার আছে যে শার্ট অফ ইভ। ওকে, এরপর আমি 3, তো 3-তে কী লেখা আছে আমি পড়ছি, তো মার্ক করে নিই আরেকবার। এখানে পুরো পেজটাই পেয়ে যাচ্ছি, ওই জন্য দেখো 3, দ্য স্প্যারো স্যাট অন দ্য মানে চড়ুইটি বসেছিল এর ওপরে, কার উপরে, এ কটেজ রিগ মানে কটেজ রিগের উপরে, কটেজ মানে তো কুটির। তারপরে দেখো বি হাউস টপ মানে ঘরের উপরে, সি মসি এলম ট্রি মানে শ্যাওলা এলম গাছের, ডি কেসমেন্ট না ওই কেসমেন্ট গড়াদেহের জানলার কোনটার। তো এখানে আনসার দিয়েছি দেখো এ কটেজ রিগে। ওকে, এবার দেখো আমি 4-এ আসছি। তো 4-এর প্রথমে প্রশ্নটা পড়ছি। তো 4-এর প্রশ্ন হচ্ছে তোমার যে, একটু ভালো করে দেখে নাও, আমি মার্ক করব তো এটা মানে অচল হয়ে যাবে।
তো 4 টি পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, মানে কবুতর চারপাশে বাসা বাঁধে। অপশানগুলো দেখো, এ কেজ মানে খাঁচা, বি কোট মানে কোট, অনেক কিছু মানে হয় তো আমি কিছু বলছি না, বি ব্রাঞ্চ মানে যেটাকে শাখা ডাল বলে, আর ডি হেথ মানে হেথ। ওকে, আনসার দেখো বি কোট। আসছি 4 থেকে 5-এ। তো 5-এর কোয়েশ্চেনটা প্রথমে পড়ে নিচ্ছি। তো দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, মানে মোরগ ডেকে উঠল। অপশনগুলো দেখো, এ ডাংহিল মানে গোবর স্তূপ বা পাহাড়, বি লি মানে লি, আর সি ট্রি টপ মানে গাছের টপ মানে তো একবারে উপরে না, আর মিডিল টপ মিডিল আর বটম তিনটে ধাপ হয়, তো সেরকম টপ একবারে টপের বিপরীত হচ্ছে বটম, তো মিডিল মাঝের অংশটা মানে বিটুইন যেটা ব্যবহার হয়। তো দেখো তাহলে টপ মানে গাছের শীর্ষে ওপরে, ডি মিল সেলস মানে মিলের পাল। তো আনসার এখানে দেওয়া আছে ডি ডাংহিল মানে গোবর স্তূপের মধ্যে। ওকে, এরপর দেখো 6-এ আমি কোয়েশ্চেনটা পড়ছি, 6-এ কী লেখা আছে। তো 6-এ যেটা লেখা আছে যে দ্য গ্র্যান্টিং পিগ, দ্য গ্র্যান্টিং পিগস মানে হচ্ছে যে গুঞ্জন শূকর। তো দেয়া মানে তো টি, আর গ্র্যান্টিং মানে যেটা ঘোঁত ঘোঁত মানে শূকরের যে সাউন্ড হয় আওয়াজটা হয়, তো আর পিগস মানে তো শূকর ছানা। তো এর যে মানে সাউন্ড, তো সাউন্ডগুলো কি দেখো, এ ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে বা আস্তে আস্তে হাঁটা, আর বি স্ক্যাম্পার বাই মানে দাঁড়া স্ক্যাম্পার, সি স্ক্যাম্বলড অ্যান্ড হারি মানে ঝাঁকুনি এবং তাড়াহুড়ো, ডি ডাইভ অ্যান্ড সুইম। তো ডুব অথবা সুইম। তো ডাইভ মানে তো আমি যেটুকু পড়েছি, ডাইভ মানে জলমগ্ন হওয়া মানে ডুব দেওয়া, আর সুইম মানে সাঁতার কাটা। ওকে, তো এখানে আনসার দেওয়া আছে দেখো, সি স্ক্রাম্বল অ্যান্ড হারি। ওকে, এরপর কি আছে দেখে নিই চলো। এরপর এক্সারসাইজ 2। তো এক্সারসাইজ মানে আমি কথাটা একবার বলি, এটা কথাটা একটু মানে মার্ক না করলে হচ্ছে না, কারণ এক্সারসাইজ মানে এখানে দেখো ব্যায়াম আমরা বুঝি, কিন্তু এখানে অনুশীলনী। তাহলে অনুশীলনী 2-এ এলাম। এবার প্রশ্নটা কি আছে সেটা পড়ছি, কিন্তু 2 দেখে নিয়েছ, আমি পড়ছি এবার। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এবার ট্রান্সলেশন বেঙ্গলিতে শোনো। 25টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো আনসার মানে উত্তর দেওয়া, আর ফলোয়িং মানে প্রদত্ত মানে নিচে, আর কোয়েশ্চেন মানে প্রশ্নগুলি, উইদিন মানে মধ্যে আর কি, এবং 25 মানে 25, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তো অপশনগুলো দেখো, এবার পড়ছি যে 1 হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অব দ্য মসি এলম ট্রি ইন অটাম, মানে পাতাগুলি মাটিতে পড়ে এবং একটি উপযুক্ত দমকা তাদের গলি থেকে দূরে নিয়ে যায়। তো এখানে হোয়াট মানে এটা এই প্রশ্নটা বললাম যে হোয়াট হ্যাপেন টু লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম। তো অটাম মানে তো শরৎকাল, একটা সিজনের নাম, আমাদের 6টা ঋতুর মধ্যে এটি একটি। এখানে দেখো মসি মানে তো যেটা শ্যাওলা, আর লিভ, তো লিভ স্পেলিংটা ALEAF,
তো এটা কিন্তু প্লুরাল ফর্ম। তো এফ বা এফই থাকলে নাউনের শেষে ভি ই ইস যোগ করে প্লুরাল করা হয়, তো এটা লিভস করা হয়েছে। ওকে, তো এবার দেখো আনসারটা পড়ছি। দ্য লিভস ফল অন টু গ্রাউন্ড অ্যান্ড ফিটফুল গাস্ট টেক্স দেম অ্যাওয়ে ডাউন দ্য লেন। তো এর উত্তর যেটা হচ্ছে যে, আমি তো উত্তরটা এটার বললাম যে শরৎকালে শ্যাওলা গাছের পাতার কি হয়। তো হোয়াট হ্যাপেন টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি, যে মানে শরৎ মানে হ্যাপেন মানে তো ঘটে যাওয়া, কি ঘটে, তো শরৎকালে গাছের পাতার কি হয়, ঠিক আছে। তো এইখানেই আনসারটা, যে পাতাগুলি মাটিতে পড়ে এবং একটি উপযুক্ত দমকা তাদের গলি থেকে দূরে নিয়ে যায়। এই বাংলা এটার অনুবাদ। এবার দেখো টু, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। তো বলে নভেম্বর দিনে কবি কী কী জিনিস দেখতে পছন্দ করেন, ঠিক আছে। তো মানে হোয়াট আর দ্য থিংস মানে কোন জিনিসগুলি, দ্য পয়েট মানে কবিটি, লাভস মানে ভালোবাসে, টু সি মানে দেখতে, আর অন নভেম্বর ডে মানে এই নভেম্বরের দিনগুলিতে। তো এবার দেখো আনসারটা কী লেখা আছে। আনসার হচ্ছে দ্য পয়েট লাভস মানে কবি ভালোবাসে, টু সি মানে দেখতে, দ্য ফিটফুল মানে দমকা মানে ঝোড়ো, দ্য সেকিং টুইগ অ্যান্ড দ্য কটেজ স্মোক। তো মানে কবি মানে মানানসই দমকা, কাঁপানো ডালপালা এবং কুটিরের ধোঁয়া দেখতে ভালোবাসেন, ঠিক আছে। এটার কিন্তু এটার অনুবাদ। ওকে, এরপর দেখো আমি থ্রিতে আসছি, কিন্তু থ্রি তুমি অলরেডি দেখে নিলে, এটা থ্রি আমি কভার করে দিলাম। এরপর পড়ছি প্রশ্নগুলো, ঠিক মানে মার্ক করে নিই। State whether the following sentence are in active or passive voice. তো ভয়েস তো তোমরা জানোই, অ্যাক্টিভ প্যাসিভ, আর ভয়েস মানে হচ্ছে তো যেটা কণ্ঠস্বর, যাকে আওয়াজ বলা হয়। তো স্টেট ওয়েদার মানে কি না, মানে বলো কি না, দ্য বাক্যগুলি নিচের মানে অ্যাক্টিভ, সক্রিয় না নিষ্ক্রিয়। দেখো তাহলে বলছে নিচের বাক্যটি সক্রিয় বা নিষ্ক্রিয় কণ্ঠে আছে কি না তা বলো। তো অ্যান্সার এখানে বলছে যে এটা প্রশ্নই। তো অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, মানে অনিল তার দাদির বাড়িতে যাবে। তো ওয়াইন উইল ভিজিট মানে ভিজিট মানে হচ্ছে গো আর কাম টু শু মানে কাম টু সি, ভিজিট মানে দেখাশোনার জন্য যাওয়া আসা। তাহলে অনিল যাবে, হিজ মানে তাহার, গ্র্যান্ড মাদার্স মানে ঠাকুমার বাড়িতে, এখানে অ্যাপোস্ট্রফি এস দিলে অধিকার সূচক হয়ে যায়। তো তাহলে এখানে আনসার বলছে অ্যাক্টিভ, হ্যাঁ মানে এটা সক্রিয়। যাই হোক বাংলাটা জানার দরকার নেই, বাংলা সাবজেক্ট যখন পড়বে তখন বাংলাতে করবে, এখন এটাই রাখো, ইংরেজিটা রাখো যেটা অ্যাক্টিভ। ওকে, বি পড়ছি। দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, মানে রাষ্ট্রপতি তার কার্যালয় ত্যাগ করেছিলেন। আমি আমার স্টুডেন্টগুলোকে আমি এই সাউন্ডে বলতে শুনি, যেটা ভুল। অফিস অফিস বলে, অফিস অফিস বলে, কিন্তু অ্যাকচুয়ালি অফিস না, অফিস, অফিস। হ্যাঁ, তাহলে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হ্যাজ লেফট মানে ত্যাগ করেছিল, হিজ অফিস মানে তার কার্যালয়, এটা কিন্তু অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ কিন্তু মানে সক্রিয়। ওকে, তারপর দেখো সি। তো সি এ কী লেখা আছে আমি পড়ছি, কিন্তু আবার মার্ক করে নিচ্ছি। তো দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। এটা তো সহজ করে বুঝে যাচ্ছে যে মানে প্রকল্পটি শিক্ষার্থীদের দ্বারা শেষ করা হবে। এখানে উইল হ্যাভ বিন মানে শ্যাল বা উইল দিয়ে ফিউচার
ফিউচার ইনডেফিনিট হয়, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটা, ঠিক আছে, উইল হ্যাভ বিন, তো এই টেন্সে আছে। তো এটা কিন্তু প্যাসিভ, ওকে। দ্য প্রজেক্ট মানে প্রকল্পটি, উইল হ্যাভ বিন মানে হবে, ফিনিশ মানে শেষ হবে, বাই দ্য স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী কর্তৃক মানে দ্বারা। তারপরে দেখো ডি, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, মানে প্রমিতার ছুটি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়েছে, মানে এখানে এই কথাটাই বলা হয়েছে যে হয়েছে, ঠিক আছে, মানে হ্যাজ বিন স্যাংশনড, ওকে। তো এটা কিন্তু প্যাসিভ, ঠিক আছে, মানে নিষ্ক্রিয় যাকে বলা হয়। তো আমি আসছি এবার পরের ধাপে। এক্সারসাইজ 4 মানে অনুশীলনী 4, এটা অলরেডি আমি কভার করে দিলাম। আচ্ছা, এবার প্রশ্নগুলো পড়ছি, যে মার্ক করে নিই, সরি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো ধাপগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা বিষয় স্টুডেন্টদের সহজার মানে সুবিধার্থে এরকম করা হয়েছে, যে তুমি ওখানে বুঝতে পারলে কি না, এবার বুঝতে পারে থাকলে এবার তুমি এটা করে দেখাও। তো তাহলে চেঞ্জ মানে পরিবর্তন করা, দ্য ভয়েস মানে আওয়াজ কণ্ঠস্বর, অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যগুলির মানে নিম্নলিখিত বাক্যটির কণ্ঠস্বর পরিবর্তন করো। এ, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, এখানে আমি রেড বললাম কিন্তু এটা কনজুগেশন অফ ভার্ব দেখে নিও। তো ছেলেটি চিঠিটি পড়েছে, এখানে আনসার বলছে যে দ্য লেটার হ্যাজ বিন রেড বাই দ্য বয়, তাহলে চিঠিটি ছেলেটি পড়ে শোনানো হয়েছে। বি, আই শ্যাল হ্যাভ বট ক্রিকেট ব্যাট বাই টুমরো, মানে আমি আগামীকাল একটি ক্রিকেট ব্যাট কিনে ফেলবো। তাহলে দেখো আনসার কি বলছে, আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো, এখানে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে আগামীকাল আমার দ্বারা একটি ক্রিকেট ব্যাট কেনা হবে। এই অ্যাক্টিভের প্যাসিভের তোমার কতগুলো সাবজেক্ট অবজেক্টের আগে বাই বা দুটো অবজেক্ট থাকলে কি হয়, বা একটা কোয়াসি প্যাসিভও ধাপ আছে, সেগুলো দেখে নিতে হবে গ্রামার বই থেকে, ওকে। তারপর দেখো সিটা বলছি, সি মার্ক করে নিই আবার। Sohini's friends had organized a picnic, মানে সোহিনীর বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। তো এখানে সোহিনীজ ফ্রেন্ড মানে সোহিনীর বন্ধুরা, হ্যাড মানে এটা পাস্ট পারফেক্ট বলছে, হ্যাড অর্গানাইজড, এখানে দেখো ইডিটি যোগ করে পাস্ট ফর্ম করা হয়, আ পিকনিক মানে একটি চড়ুই ভাতি। তো তাহলে এখানে আনসার বলছে আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড, দেখো শুধু ভার্বের বেশি ব্যবহার করে দেখানো হয়েছে। এই টেবিলগুলো, এখানে টেবিল আছে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের টেবিলগুলো দেখে নিলে হলো, কয়েকটা ধাপ আছে, প্রোনাউনের, ভার্বের, হ্যাঁ, এইসব বিষয়গুলো বা অবজেক্টের এইগুলো একটা টেবিল পাওয়া যায়, তো এটা বইয়ে গ্রামার বইয়ে দেখলেই বুঝতে পারা যাবে, ওকে। তো পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ড, তাহলে সোহিনীর বন্ধুরা একটি পিকনিকের আয়োজন করেছিল। আচ্ছা, এরপর দেখো ডি, দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, মানে ফুটবল দল একটি সাহসী লড়াই করবে কি করে বুঝলাম, এখানে উইল ব্যবহার করা হয়েছে, ফিউচার ইনডেফিনিট। আনসার কি বলছে দেখো, যে আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম, তাহলে ফুটবল দল একটি সাহসী লড়াই করবে। আচ্ছা, এরপর লেসন 5-এ আসছি,
দেখো মনোযোগ সহকারে, ভালো করে বুঝে নিতে হবে। আমি 5টা কভার করে দিলাম, পড়ছি এবার প্রশ্নটা। প্রশ্ন কি লেখা আছে মার্ক করে নিই। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ডিরেক্ট স্পিচ। এখানে কিন্তু আবার ন্যারেশন চলে এলো, ঠিক আছে। ন্যারেশন তো ডিরেক্ট বা ইনডিরেক্ট দুটো হয়। তো তাহলে পরোক্ষ এবং প্রত্যক্ষ কি আছে বাংলাগুলো ভালো করে দেখতে হবে। তো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ডিরেক্ট স্পিচ, এই প্রিপোজিশনটি তোমার বাহির থেকে ভেতরে প্রবেশ করতে এই 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 ফর্মটির ওয়ার্ডটি ব্যবহার করা হয়। ওকে, তো তাহলে পরোক্ষ বক্তৃতায় নিম্নলিখিত বাক্যগুলি পরিবর্তন করো, মানে চেঞ্জ করো। তো 1 মানে এ, আই সেড টু হিম, মানে আমি তাকে বললাম, মানে আমি তাকে বলেছিলাম কথাটার মানে, কিন্তু মানে এখানে সেড বলা, সে থেকে সেড হয়েছে। তো উইল ইউ শেয়ার ইওর টিফিন উইথ মি, তুমি কি আমার সাথে তোমার টিফিন ভাগ করবে। এখানে শেয়ার মানে ভাগ করা, অংশদার হওয়া। তো দেখো এখানে অবজেক্ট শেষে বসেছে, তো এই সাবজেক্টটা দেখো। হ্যাঁ, তো আনসার, আই আস্কড হিম ইফ হি উড, উইল থেকে উড হয়েছে, শেয়ার হিজ টিফিন উইথ মি, মানে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি আমার সাথে তার টিফিন ভাগ করবে। আই আস্কড হিম মানে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ইফ হি উড, যদি সে করবে, যদি সে করে, শেয়ার মানে ভাগ, অংশ, হিজ টিফিন মানে তাহার, মানে টিফিন মানে সকালের খাবার যেটা, উইথ মি মানে আমার সাথে। ঠিক আছে, এগুলো একটু স্থির মনোযোগ সহকারে এবং সুস্থভাবে বোঝার চেষ্টা করো, অবশ্যই উপলব্ধি করতে পারবে। থ্যাংক ইউ। বি, যে অঞ্জনাজ মাদার সেড, মানে অঞ্জনার মা বললেন, অঞ্জনাজ মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, মানে তোমার, মানে ওর মা তাকে বলছে তোর বাবা মুম্বাই চলে গেছেন। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। তো অঞ্জনাজ মাদার সেড দ্যাট মাই ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। তো অঞ্জনার মা বলেছিল যে তার যে আমার বাবা মুম্বাই চলে গেছেন। ঠিক আছে, আমি পরের প্রশ্নে আসছি। সি, দ্য গার্ল, একটু অপেক্ষা করো। সি, দ্য গার্লস ট্রিয়াম্ফ্যান্টলি সেড, মানে মেয়েরা বিজয়ী হয়ে বলল, মানে এই কথাটার মানে, এই শব্দটা ট্রিয়াম্ফ মানে বিজয়ী, মানে সেড সেকেন্ড ফর্ম সেড, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ম্যাচ মানে প্রতিযোগিতা, কোনো খেলার মানে মুহূর্তকে বলা হয় বা সময়কে বলা হয়, একটা যে অংশদারকে বলা হয়। তো আমরা, মানে মেয়েরা বিজয়ী হয়ে বলল যে বাহবা, হুররে মানে তো বাহবা, আমরা ম্যাচ মানে প্রতিযোগিতায় জিতেছি। তো আনসার কি বলছে, দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয়, মানে এই ফর্মগুলো কোথায় কীভাবে চেঞ্জ হয়েছে দেখো, এগুলো কিন্তু টেবিল, ন্যারেশনের টেবিল দেখলেই বুঝতে পাওয়া যাবে। জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, মানে মেয়েরা আনন্দ চিৎকার করে বলেছিল যে আমরা ম্যাচে মানে প্রতিযোগিতায় জিতেছি। ডি, যে হি সেজ, এটা কিন্তু আবার প্রেজেন্ট আছে। রিপোর্টার এবং রিপোর্টিং, তার মধ্যে সাবজেক্ট ভার্ব এই সবগুলো জানতে হবে। তো হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, মানে তিনি বলেন তুমি জীবনে সফল হতে, তুমি জীবনে ইউ উইল বি সাকসেস ইন লাইফ, তুমি জীবনে সফল হবে,
তুমি জীবনে হ্যাঁ মানে অনুমতি দিন, এখানে লেটের অনুমতি মানে অনুমতি ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়। তো আপনি জীবনে সফল হতে দিন। হুম, তো আনসার কি বলছে, হি উইশড দ্যাট আই মাইট বি সাকসিডেড ইন লাইফ, মানে তিনি কামনা করেছিলেন যে আমি জীবনে সফল হতে পারি। ওকে, এবার লাস্ট প্রশ্নটা দেখো যে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ, অধিনায়ক জানিয়েছিলেন টুর্নামেন্টটি গত মাসে স্থগিত করা হয়েছিল। পোস্টপন্ড, আনসার কি আছে দেখো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড বাই দ্য প্রিভিয়াস মান্থ, মানে অধিনায়ক জানিয়েছিলেন যে টুর্নামেন্টটি গত মাসে স্থগিত করা হয়েছিল। এগুলো ন্যারেশন এবং ভয়েস টেবিল এবং সেন্টেন্স মনোযোগ সহকারে কয়েকবার দেখলে এবং লিখলে এবং তারপরে প্রশ্ন উত্তরে গিয়ে কয়েকবার নিথে করার চেষ্টা করলেই উপলব্ধি করা যাবে। ওকে, 6 পাস করে দিলাম, মার্ক করছি। প্রশ্ন, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট to write a paragraph within 100 words on how to make paper. মানে কিভাবে কাগজ তৈরি করতে হয় তার উপর 100টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, নিম্নলিখিত ফ্লোচার্টটি ব্যবহার করো। ওকে, তো যেমন কাটিং ডাউন বাম্বুস, মেকিং পাল্প, অ্যাডিং কেমিক্যালস, রোলিং ইনটু সিডস, অ্যাডিং কালার, ড্রাইং রেডি ফর ইউজ। এরপর আনসারটা বলছি। আনসার, হাউ টু মেক পেপার, মানে কাগজ কিভাবে তৈরি হয়। তো আমি আগে পড়ে নিচ্ছি হাউ টু মেক পেপার, দেখো, তারপরে অনুবাদটা নিচে দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। একটু ম্যাক্সিমাইজ করে নিই একটু। ওকে, paper is an essential thing in today's world. Making paper is not so difficult. To prepare paper, the following steps needs to be taken. At first, some bamboos are cut down from bamboo wood. Then the pulp is made with bamboo properly. Next, different type of chemicals are added to it to make it soft. After that, the pulps added with chemicals are rolled into sheets through a machine. Next, the sheets are rolled to add color into the sheets to make colorful. Thereafter, the sheets are dried properly. Finally, the paper is ready for use. বাংলা অনুবাদ শোনো। বর্তমান বিশ্বে কাগজ একটি অপরিহার্য জিনিস, মানে এসেনশিয়াল মানে অপরিহার্য এটা। তো কাগজ তৈরি করা এত কঠিন নয়, মানে ডিফিকাল্ট মানে কঠিন, যাকে কঠিন নয় এখানে বলেছে, নট সো ডিফিকাল্ট মানে কঠিন নয়। কাগজ প্রস্তুত করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। প্রথমে কিছু বাঁশ কেটে ফেলা হয়,
বাঁশে কাঠ থেকে বা তারপর বাঁশ দিয়ে ঠিকমতো পাল্প তৈরি করা হয়। এরপর একে নরম করার জন্য এতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মানে রাসায়নিক যোগ করা হয়। এরপরে রাসায়নিক যোগ করা পাল্পগুলিকে একটি মেশিনের মাধ্যমে শীটে পাকানো হয়। এরপরে শীটগুলিকে রঙিন করার জন্য শীটে রং যোগ করার জন্য পাকানো হয়। তারপরে চাদরগুলি সঠিকভাবে শুকানো হয়। অবশেষে কাগজ ব্যবহার করার প্রস্তুত হয়। থ্যাংক ইউ। দেখো 7 এক্সারসাইজে কি লেখা আছে পড়ছি। মার্ক করে নিই। রাইট a biography of Annie Besant within 100 words based on the hints given below। মানে নিচে দেওয়া ইঙ্গিতগুলি, মানে এখানে বলছে যে এখানে হিন্টস মানে ইঙ্গিতগুলি, তো ইঙ্গিতগুলির ওপর ভিত্তি করে 100 শব্দের মধ্যে একটি বেসমেন্ট কি এই নামটা কি বাসন্তের ওপরে যে বায়োগ্রাফি মানে জীবনী লেখো। তো হিন্টস কি মানে ইঙ্গিত কি? বর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন, ঠিক আছে। তারপরে ফেমাস ব্রিটিশ রাইটার, ওয়েল নন সোশ্যালিস্ট activist for right of women, participated in Indian politics, joined the Indian National Congress, became a first woman president of the Indian National Congress in 1917, passed away on 20th of September 1933 in Madras, India। ওকে, আনসার দেখো। অ্যানি বেসান্ত আ গ্রেট ওম্যান, মানে অ্যানি বেসান্ত একজন মহান নারী মানে মহিলা। আমি পড়ে নিই আগে, দেখো পড়ে নেওয়ার পর আমি তখন অনুবাদটা পড়ে দিচ্ছি। সরি। Annie Besant was a famous British writer. She was born on the 1st of October 1847 in London। আমি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদটা বলতে পারছি না কারণ দেরি হয়ে যাবে। যে অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখক। She was a well-known socialist and an activist for the right of women। মানে তিনি 1847 সালের তোমার কত মানে 1 অক্টোবরে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তারপর দেখো সি পার্টিসিপেটেড মানে অংশগ্রহণ করেছিলেন ইন ইন্ডিয়া পলিটিক্স অফ রাইট এগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম, হু রুলড ইন ইন্ডিয়া ruthlessly. So she joined the Indian National Congress to build a resistance against the British. She became the first woman president of the Indian National Congress in 1917. His great woman breathed her last on the 20th of September in 1933 in Madras, now Mumbai, India. At the ripe old age of 85, she passed away. Okay, তো আমি ফুললি বাংলা অনুবাদটা বলছি যে অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ
লেখক। তিনি 1846 সালের 1 অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি একজন সুপরিচিত সমাজতান্ত্রিক এবং নারী অধিকারের জন্য একজন কর্মী ছিলেন। তিনি সেই সময়ে ভারতে নির্মমভাবে শাসনকারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। তাই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। এই মহান মহিলা 1933 সালের 20শে সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে মানে বর্তমান মুম্বাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 85 বছর বয়সে তিনি মারা যান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু স্টে উইথ আস টিল দ্য লাস্ট। ওকে।